আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের আইলাতলি গ্রাম থেকে। আজ আমি আইলাতলি গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আইলাতলি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সো বন্ধুরা, আমার সাথে উপভোগ করতে থাকুন আইলাতলি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলার অসংখ্য গ্রাম যেমন ইতিহাসের সাক্ষী, তেমনি প্রকৃতির আপন ছোঁয়ায় মোড়ানো, ঠিক তেমনি নিবৃতে অথচ আপন গ্রাম আওলাতলি। নামটি শুনলেই যেন এক ধরনের ঐতিহ্য ও ধর্মীয় আবহ ভেসে আসে। প্রবীণদের মুখে মুখে শোনা যায় আওলাতলি নামটির উৎস সম্ভবত আউলিয়া শব্দ থেকে, যার অর্থ ইসলাম ধর্মের প্রখ্যাত সাধক বা পীর। স্থানীয়ভাবে বিশ্বাস করা হয় বহু বছর আগে এই অঞ্চলে এক বা একাধিক আউলিয়ার আগমন ঘটেছিল এবং তাদের স্মরণেই গ্রামের নামকরণ হয় আওলাতলি, অর্থাৎ আউলিয়াদের তলি বা বাসস্থান। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি আজও লুকিয়ে আছে সবুজে ঘেরা প্রকৃতির কোলে। গ্রামে ঢুকলেই চোখে পড়ে ধানের শীষ, বিস্তৃত মাঠ, যেখানে ঋতু বদলের সাথে সাথে পাল্টে যায় প্রকৃতির রং, কখনো সবুজ কখনো সোনালী। এ যেন প্রকৃতির নিজ হাতে তুলির আচরে প্রতিটি ঋতুতে এঁকে রেখেছে এই মাঠ, সবুজ ধান ক্ষেত আর প্রকৃতি। গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুদের স্বপ্ন বোনা শুরু হয় এখানেই। ছোট ছোট পায়ে হাঁটে তারা জ্ঞানের পথে। এই স্কুল থেকেই গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে ঘরে। আওলাতলিতে আছে কয়েকটি মসজিদ, যার আজানের ধ্বনি প্রতিদিন ভোরে বাতাসে ভেসে বেড়ায়। গ্রামের মানুষ এখানে একত্রিত হয়ে নামাজ আদায় করে। মিলন মেলায় গঠিত হয় এক অনাড়ম্বর দৃশ্য, আর একে অপরের খোঁজ খবর নিতে একত্রে মিলিত হয় মসজিদে। চলার পথ কাঁচা পাকা হলেও মানুষের মনে আছে দৃঢ়তা আর স্বপ্ন দেখার স্পষ্ট দৃষ্টি। রাস্তাগুলো যেন জীবনের এক প্রতিচ্ছবি। খানাখন্দ পেরিয়ে হলেও তারা এগিয়ে যাচ্ছে আপন গতিতে, আপন সাহসে। আওলাতলি শুধুমাত্র একটি গ্রামের নাম নয়, এটি একটি ইতিহাস, সংস্কৃতি এবং এক টুকরো বাংলাদেশকে বুকে ধারণ করে আছে আওলাতলি গ্রাম। এখানে মানুষ কম হলেও কিন্তু হৃদয়ের উষ্ণতা অনেক বেশি। এই গ্রাম যেন এক নিঃশব্দ কবিতা, যা কথা বলে প্রকৃতির ভাষায়। স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম। গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্র্যময়। প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ, নতুন বৈশিষ্ট্য। যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে। গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না। তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা। গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসিমউদ্দিন আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায়। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ, এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুগ্ধ করে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র। এদেশে হাওর বাউর, বিল, নদী, মাঠ ঘাট, আকাশ, পাহাড়, অরণ্য দেখে আমরা মুগ্ধ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন। এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড়, সুশীতল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ, যা এক অপূর্ব চিত্রহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে। নদী বিধৌত সরস ভূমি বলেই হয়তো এখনও অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে, যা সবুজের সমারোহের সৃষ্টি করে। সরকারি হিসেবে বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় 70,000-এর মতো। সবচেয়ে বড় গ্রাম হচ্ছে সিলেটের হবিগঞ্জের বানিয়াচং। সবচেয়ে ছোট গ্রাম হচ্ছে তিলইন। তিলইন গ্রামের অবস্থান হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলার ঘর ইউনিয়নের সবচেয়ে ছোট এই গ্রামের লোক সংখ্যা মাত্র 38 জন। নদী প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথেই নদীর নিবিড় সম্পর্ক। গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক রয়েছে নিবিড়ভাবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, করতোয়া, ব্রহ্মপুত্র সহ 2 শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামাঞ্চলের বুক চিরে। নদী ছাড়াও রয়েছে হাজারো খাল, বিল, হাওর বাউর। প্রত্যেকটি গ্রামেই দেখা মেলে জলাশয়। বাংলাদেশের গ্রামগুলোর নাম যেমন চমৎকার, মনে ব্যঞ্জনা সৃষ্টি করে, তেমনি সুন্দর অধিকাংশ হাওর বাউর বিলগুলোর নামও চমৎকার। যেমন হাকালুকির হাওর, টাঙ্গুয়ার হাওর, চলন বিল, ডাকাতিয়া বিল, তামা বিল। অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা। রোদ, বৃষ্টি, ঝড়, বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রা রয়েছে নিবিড় সম্পর্ক। ঋতু বদলের সাথে সাথে বদলে যায় গ্রামের রং, রূপ, লাবণ্য। তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ, কাশফুল, ঝকঝকে নীল আকাশের অপূর্ব সংমিশ্রণ। নদীর তীরে তীরে শুভ্র কাশফুল,
গাছে গাছে হাসনা হেনা কিংবা শিউলি, কামিনী, বেলি, বিলে জিলে শাপলার সমারোহ। এক একটি গ্রাম যেন হয়ে যায় আশ্চর্য এক মধুরূপ সৌন্দর্য। এক একটি গ্রাম ঢেকে যায় এক এক আশ্চর্য রূপ মাধুর্যের সৌন্দর্যে। কখনো আনন্দের বার্তা নিয়ে আসে শরতের বৃষ্টি, চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টি হৃদয় মনকে করে তোলে প্রফুল্ল। বৃষ্টি শেষে দিগন্ত জোড়া রংধনু, মনের মাঝেও যেন আকাশের রং মেলে। নরম রোদের সকাল, রাং মাখানো সূর্য, রাতের স্বচ্ছ আকাশে চাঁদ কিংবা লাখো নক্ষত্রের শরতের সৌন্দর্যকে তুলে অপার্থিব করে তোলে। শরতের রূপে মুগ্ধ হয়ে নজরুল লিখেছিলেন, সৈপাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী, নীলিমা বাহিয়া সাউগাত নিয়া নামিছে মেঘের তরণী। হেমন্তে আবার গ্রাম পাল্টে যায় অন্যরকম আবহে, নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের অপরূপ সৌন্দর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালি আভা। কালের বিবর্তনে দিগন্ত জোড়া মাঠ হারিয়ে গেলেও গ্রামের পথে প্রান্তরে হেমন্তের ভাটা পড়েনি আজও। পাতা জড়া এ ঋতুতে ফুটে কামিনী, অপরাজিতা, গন্ধরাজ, মল্লিকা সহ নানা রকম ফুল। নবান্নে উৎসবে পিঠা, পায়েস আর নদী, নালা, খাল, বিলে, হাঁটু পানিতে দেখা যায় মাছ ধরার উৎসব। মাঠ জুড়ে পাকা ধানের সোনালি রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহে। তবে গ্রামের রূপ সবচেয়ে বেশি পরিবর্তন আসে বর্ষায়। চারদিকে থই থই পানিতে গ্রাম। আমি এখন আছি আওলাতলি গ্রামে, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের আওলাতলি গ্রাম। আমি গ্রামে অনেক ঘুরে বেড়াই, কিন্তু একটা জিনিস আমি পাই না, এটা হচ্ছে বট গাছ। এই দেখেন, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা বট গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছি। আগে এক সময় বট গাছ প্রচুর পরিমাণে দেখা যেত। বিভিন্ন গ্রামে রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় অনেক বড় বড় বট গাছ থাকতো, কিন্তু এখন বট গাছ দেখা যায় না বললেই চলে। হুট করে একটা বট গাছ দেখলাম, এই জন্য বট গাছের ছায়া একটু দাঁড়ালাম। আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে, মানে বটের ছায়া হচ্ছে সুশীতল ছায়া। বট গাছের ছায়া অনেক আরামদায়ক। গরমের দিনে আগে মানুষ এই বট গাছের ছায়ার মধ্যে হচ্ছে বসে থাকতো, জিরাইতো। এই আমার সামনে দেখায় আপনাদের দিগন্ত জোড়া ফসলের মাঠ। এই যে দেখেন, এই দিক দিয়ে আমি হচ্ছি ওই অনেক দূরে মেইন রোড থেকে এদিকে আসছি। দেখতে পাচ্ছেন একটা রাস্তা, বিশাল রাস্তা। এই রাস্তার অনেক দূরে হচ্ছে মেইন রোড, আর এই দিক দিয়ে হচ্ছে এগুলো সব ধানের মাঠ। এটা হচ্ছে ঘোষগাঁও ইউনিয়নের আওলাতলি গ্রাম। আর সামনে হচ্ছে বাড়িঘর আর একটু দূরে। আর এখানে এই বট গাছটা দেখলাম, এই জন্য বট গাছের ছায়ায় একটু দাঁড়াইলাম। এখানে দেখেন, এই যে বট গাছের ছায়ার মধ্যে কয়েকটা ছাগল বিশ্রাম করতেছে। প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ আমি আওলাতলি গ্রামে ঘোরাঘুরি করলাম। আপনাদেরকে একটি সুন্দর গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যের একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে, দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা একসময় তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর আমি হচ্ছে এখন ঘোষগাঁও ইউনিয়নের আর 2টা গ্রাম ঘুরলেই হচ্ছে কভার হয়ে যাবে ঘোষগাঁও ইউনিয়ন। আমি ধোবাউড়া উপজেলার প্রত্যেকটা গ্রামের ভিডিও হচ্ছে আপলোড করবো ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলে চোখ রাখলে অবশ্যই দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।